ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে? কিন্তু হবে না, নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে ব্লগ হচ্ছে নৌকা ট্যুর বা নদী ভ্রমণ, বা ভাই হইতেছে মাঝি হয়ে গেছে, নৌকা চালাইবো। নৌকাটা স্টার্ট দেবে একটু পরে, আপনি নিচে দেখবেন। আর মালবাহী ট্রাক ওদিকে দাঁড়ায় রয়েছে। মাল নৌকায় উঠাতে গেলে এরকম একটা তিরি কোনো ইচ্ছা জিনিস বানায়, সেটার উপরে ঝুলাইয়া তারপরে নৌকায় মালটা উঠে পাশে দেখতে পারতেছেন। এখন স্টার্ট দেবো। নৌকাটা প্রথমে ঘুরাইতেছে, যে দিকে গন্তব্যে যাইবো সেই দিকে মুখ করে নিতে হয়, সেজন্য লাঠি দিয়ে ধাক্কায় দেখা যায় জন্য ঘুরিতেছে। অটো রিক্সা দেখছেন পানিতে নামাই দিচ্ছে, আসলে পানির উপরে আসবো না, ওই জায়গায় ধোয়ার জন্য নামাইছে। আমরা জন্য ওই পারে ওই কারেন্টের লাইন দিতেছেন পরে। এমনই হচ্ছে ভাই স্টার্ট দেবো, কীভাবে স্টার্ট দেয় সেই জিনিসটা শিখা রাখেন, আপনি ভালো লাগবে। ওই যেরকম ঘুরাইয়া 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 ঘুরাই স্টার্ট, শব্দের একটা স্বাভাবিক গতি আসে, তখন স্টার্টটা হয়। আমরা এপার থেকে ওই পারে চলে যাচ্ছি, এপারে অনেক কিছু মিস করবো, অটোটা মিস করবো, ওই জায়গায় মালবাহীতে কীভাবে মাল ওঠায় সেই জিনিসটা দেখাটা মিস করবো। পরে আমরা যাত্রী ওই জার্নিতে অনেক কম উঠছি, সেই জন্য একটু স্বাচ্ছন্দ্যে আমরা একটু ব্লগ করতে পারতেছি, উঠানামা করতে পারছি, দেখতে পারতেছি, ঘুরতে পারতেছি, হাঁটতে পারতেছি। সবাই বসে নাই, বসে যখন মানুষ বেশি থাকে, আর আমাদের একদম লাস্টে এসে বসতে হয়, কারণ হইতেছে চাপ, পানি তো কম, সাথে এই মেশিনটায় নিচে পাখাতে যাতে পানি পায় সেজন্য পিছিয়ে যায়, পায়ে তো বইয়ে রয়েছে। আমি আপনার নদীর ফিল দিতেছি, কারণ আমরা আগে যাতায়াত নদী পথে বেশি হইতো, এখন সে না পদ্মা সেতু হওয়ার কারণে নদী পথে আর যাওয়া হয় না, পদ্মার উপর দিয়ে আমরা সহজে চলে যেতে পারি। এদিকে সাঁকো আছে, দেখবেন মানে পানির উপরে কিন্তু অনেক শ্যাওলা জাতীয় গাছপালাগুলো সেগুলো আছে। ওই পারে কিন্তু অনেক ময়লা পানি, বাসায় ব্যবহৃত পানিগুলো এই নদীতে ফেলাই হয়। এই জিনিসগুলো ঠিক না, নোংরা অনেক জিনিসগুলো, খাবারের যেগুলো পচা জিনিস সেগুলো এই জায়গায় ফালিয়ে জায়গায় যে মাছগুলো থাকে তা কিন্তু এই পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে মারা যায়। তারপরে হচ্ছে ময়লাগুলো যে আমরা এই পানিতে ফালাই, বিষাক্ত পানি হয়ে যায়। বিষাক্ত পানি হলে জিনিসগুলো, জীবগুলোর, উদ্ভিদগুলো স্বাভাবিক জীবন করতে হয় না, মারা যাবে। দেখবেন মাছ মারা গেছে, আমি আঙুলে দেখানোর চেষ্টা করতেছি, মাছটা মরে গেছে, কারণ হচ্ছে আমরা পানিটা নোংরা করেছি। তারপরে হচ্ছে পানি গরম হয়ে গেছে, তারপরে যেমন ময়লা আবর্জনা সব পলিথিনের জায়গায় ফালি, মাছও সেই খাবার বোঝা খায় ফেলায়, তখন তারা আর স্বাভাবিক জীবনযাপন করতে হয় না, তখন মারা যায়। আমরা উপরে উঠবো, উপরে উঠে অটোতে ওইটাই আমাদের মেন যে মেট্রোল, সেই মেট্রোলে যায় আমাদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা হবো। এটাই আমরা সুন্দর করে উঠতেছিলাম, কিন্তু ভাই একটা ভুলবশত একটা ময়লা একটা জিনিসের পাড়া দিয়েছে, নামতে যাই তার কোনো সমস্যা নেই, তো আমরা উঠতে যাই, ময়লা জিনিসটা সে পাড়া দেওয়ার জায়গায় ভিডিও শেষ করে আবার হইতেছে মেট্রো এলে অটোমেটিক যে আছে লিফ্ট, সেই লিফটটাতে শ্যুট নিলাম। পরে আমরা মেট্রোল থেকে নাইমা আমরা অটো খুঁজে আবার সেই নদীর তীরে যাবো, সেই আগের ফুটেজ। আর আশেপাশে অনেক মেট্রো এলে জিনিসপত্রগুলো দেখতে পারতেছেন, পাইপ পুইপ, আগুন ধরলে যাতে সহজে নিবানো যায় সেই জিনিসগুলো অনেক জায়গায় অনেক সুন্দর করে গুছায়া, প্রত্যেকটা জিনিস কী কী জিনিসের জায়গায় প্রয়োজন তা মাইনে রাইখা জিনিসটা তৈরি করা হয়েছে। বাংলাদেশে দিয়ে এটা সম্ভব হতো না, বিদেশি কোনো একটা কোম্পানি মনে হয় এটা তৈরি করার দায়িত্ব নিয়েছে, যাদের দেশে এটা আগের থেকে অ্যাভেলেবেল আছে, সেজন্য তাদের কাছ থেকে হেল্প নেওয়া জিনিসটা তৈরি করে সুন্দর করে তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। ওই জায়গা থেকে মেট্রো রেলে উঠে আমরা খাবারের উদ্দেশ্যে যাত্রা করি। আমরা লং জার্নি, এটা ট্রিপ দেন খাবার খাওয়া দরকার, দুপুরে খাওয়া নাস্তা খাওয়া হয়নি, সেজন্য আমরা রেস্টুরেন্ট খুঁজি। আশেপাশে অনেক রেস্টুরেন্ট আমাদের পছন্দ হয় না, আমাদের হচ্ছে ভালো মানে কম জায়গায় কম খরচে যাতে ভালো একটা বেস্ট রেস্টুরেন্ট পাই, যাতে এনভায়রনমেন্টটা সুন্দর হয়, রান্না বান্না জানি সুন্দর হয়, মজা হয়, এরকম একটা সেটা আমরা খুঁজি। কাঙ্ক্ষিত সেই রেস্টুরেন্টটা পাইও সে খাবার দাবার করে আমার হইতেছে বাস, ওইটা বাসায় ফ্রি। গুলিস্তান ছিল এটা, পরে হাইটে আমরা বাস স্টেশন একটু দূরে। গুলিস্তান তো একটু ঝামেলা প্রবণ এলাকা, আপনার তো তার সে জায়গায় ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। আমরা বাস ওইটা বাসায় ফিরে আমি মাঝপথে নেমে যাই। ভাই নারায়ণগঞ্জ থেকে আসছে, ভাই বাসে করে নারায়ণগঞ্জ চলে যায়, বা হইতেছে চিটাগাং বা নারায়ণগঞ্জ যাওয়া যায়। ওই যে বলছিলাম ভাইয়েরা ময়লা পাড়া দিচ্ছিল উপরে ওঠার সময়, সেই ময়লাটা পায়া নিয়ে যাবে কেমন, সেখানে উপরে থেকে নাইমা এখন সে পাওয়া দিতে আসছে। সেটা যে কোনো ধরনের ময়লা হইতে পারে, আপনারা আন্দাজ করতে পারতেছেন যে কোন ধরনের ময়লা হইলে ভাই পাওয়া হয়। এটাই নদীর পানি আসলে বিষাক্ত করে ফেলতেছি আমরা মানুষগুলো, নিজেদের ব্যবহার করা খারাপ পানি নদীতে ছড়াই দিতেছি। তারপর যে উচ্ছিষ্ট অংশ, পচা ময়লাগুলা যেগুলা প্রাণীর জন্য ক্ষতিকর, সেগুলো নদীতে ফেলায় নদীকে মেরে ফেলতেছি। এই জিনিসগুলো থেকে আমাদের
মেন্টালিটি পরিবর্তন করা দরকার। আর আমরা মেট্রোল থেকে আমরা হাঁটতেছি, এটাই ব্লগিং, এটাই চলবো, আর কিছু নতুনত্ব বলার নেই। খেলাতেছি, দোতলাইতেছি, কথা বলতে অনেক ভালো লাগতেছে। তারপর ব্লগটা কন্টিনিউ করতেছি। এখন যদি সেরকম শরীর ভালো থাকতো আর যদি মাইন্ডসেট ভালো থাকতো, সেরকম এনভায়রনমেন্ট যদি থাকতো, তো কথাগুলো আপনারা জোরে শুনতে পারতেন। এখন মাইক্রোফোন পুরো মুখের সামনে নিয়ে কথা বলে অনেক আস্তে আস্তে বলতেছি। আর আম্মু শুয়েছে, বাইকনারা শুয়েছে, কাজিনটাও শুয়েছে, ঘুমাইতেছে। তাদের কারণে ডিস্টার্ব না হয় সেজন্য আস্তে আস্তে কথা বলতেছে। আমার নিজেরও ঘুম আসছে। তারপর আপনাদের ভিডিওটা যাতে প্রপারভাবে দিতে পারি, সুন্দর হয়, দেখতে যাতে মজা পান, সেজন্য ভিডিওটা কন্টিনিউ করতেছে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তবে মিটারে ফুটে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে কাজিন না, এটা কেউ না, এটা হচ্ছে প্যাসেঞ্জার। আর পাশে এসে বসছে, আমি আসার সময় মায়ের পাশে বসে, যাওয়ার সময় মায়ের পাশে বসছে। ওটা মায়ের মা হইতে পারে, পড়াটাকে আমি শিওর জানি না। নতুন প্যাসেঞ্জার দেখতেন, কারণ একটা যাত্রীতে কিছু স্টেশন পরে নতুন প্যাসেঞ্জার উঠে পুরনো প্যাসেঞ্জার নেই মাঝে, এটাই প্যাসেঞ্জার খুব বসে রয়েছে, বাইরের পাশে বসে রয়েছে। আমি গেট এক পাশে খুললে মাঝে মধ্যে এই পাশটা খুলে, এই পাশটা খুলে, সময় যেই স্ট্যান্ড যেই পাশে থাকে, উপরে ডিসপ্লে দিকে অনেক কিছু লেখা থাকে, আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া রাখে যে কোন সময় কি ঘটার সম্ভাবনা থাকে, তার জায়গায় বলে দেওয়া থাকে। মাইক তো সবসময় চালু থাকেই, সবসময় বলতে থাকে যে এই সময় এটা, এই জায়গায় এই সময় এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন না। এই জায়গায় হচ্ছে মানুষজন এমনি কম, কিন্তু এই যে কথার মাধ্যমে সব বুঝাই দেওয়া হয়। মেথডোলজিক্যাল নাইমে আমরা অটোরিক্সা নিয়ে তারপর আমাদের শাখা দেওয়া যে ট্রেনিং সেন্টারে নিয়ে এসে ভাবিরে নিয়ে আসা দরকার ছিল, ভাই অসুস্থ সেজন্য আসেনি। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর ভাইয়ের শালিরা দেখতে পারতেছেন, কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। কোন শালি পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়েছে নাকি এটা পছন্দ হয়েছে। আমার কিন্তু লাস্টেরটা, একদম শেষেরটা মারাত্মক চেহারা, কিউটনেস আছে একটা, সেই জন্য কিন্তু তার পছন্দ হয়েছে। আপনার পছন্দ বলতে কিন্তু ভালো লাগছে এত কি, এটা আপনারা কেউ বড় করে দেখার সুযোগ নেই। আর এই জায়গায় ভাইয়ের কোনো শালিমালি কিছু নেই, ডাইরেক্ট প্যাসেঞ্জার যাত্রী, যেটা আমার পাশে এসেই বসে। আমরাই প্রথম যাত্রা শুরু করি যখন কেউ ছিল না, এখন যাতায়াতের জন্য তারা একজন আসছে, যারা যাত্রীপথ তারা ইউজ করা যায়, সবাই আমাদের পাশে এসে বসে, আপনাকে বাসা যায় বসে নেই। ওঠার সময় অনেক জোরাজোরি করে মায়ের বাসা ধাক্কাধাক্কি করে বসা লাগছে। বর্ষায় যাওয়াটাই আমরা সবচেয়ে বেটার ফিল করি, কারণ দাঁড়ায় তো যাওয়া যায় না, দাঁড়ায় থাকাও বা যায় না, দাঁড়ায় কতক্ষণই বা থাকা যায়। এই হচ্ছে মেট্রো ব্লগ, অনেক কষ্ট করে ব্লগটা এন্ড করতেছি। আর আমাদের 3টা ব্লগ হবে আলহামদুলিল্লাহ। প্রতিদিন আল্লাপাক হায়াত বেড়ে সেজন্য দোয়া করেন, মাস সময় আমার জন্য দোয়া করেন, ভাইয়ের জন্য দোয়া করেন। ভাই আশা সন্তান, আশা সন্তান, ওই যে ভাবির গর্বে থাকা অবস্থায় দুনিয়াতে আসার তার সুযোগ নেই, ওই গর্বে থাকা অবস্থায় গর্বেই থেকে যায়। আর ডাক্তারের কাছে চেক আপের জন্য নিয়ে যায়, তখন ডাক্তার সাহেব বলে যে সে নড়াচড়া করতেছে না, সে আর নাই দুনিয়াতে আসতে আর সে পারবে না। তখন পেট কেটে মনে হয়, আমার মনে হয় সিজার করে অথবা কোনো এক মাধ্যমে, ডাক্তার একমাত্র ভালো জানে, তারা এই বিষয়ে অনেক পড়াশোনা করছে, তারা এই জিনিসগুলো ট্রেনিং নিছে। তারা যেভাবে বাইর করে তাকে কবর দেশে সাহিত্য করে, তাদের এলাকায় একটা কবরস্থান আছে, সে থেকে আমাকে নিয়ে যায়, জিয়ারত করে আমি দিয়ে আসি। তাকে যাতে শান্ত থাকা যায়, সান্ত্বনা দেওয়া যায়, সেই প্রচেষ্টা আমরা নিয়মিত করে যাচ্ছি। এবং তার বউ বা ভাবিকেও যাতে আল্লাপাক ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করে, সেই দোয়া করি। আপনারা দোয়া করবেন, মাস্টার আমার জন্য দোয়া করবেন। এই হচ্ছে ব্লগ, কেমন আছে কমেন্টে জানাবেন। আরও ব্লগ আসবো আশা করি, 3টা ব্লগ কন্টিনিউ বানাইতে হবে। অনেক কষ্ট করে কথা বলতেছি, শ্বাসকষ্ট অনেক কষ্ট হইতেছে, শ্বাস নিতে অনেক কষ্ট হইতেছে। কোনো একটা অসুবিধা মনে হয় আমার বুকে জমা বাঁধছে, অসুখ একটা মনে হয় জমা বাঁধ, মানে অনেক অসুখে মনে হয় আমি অসুস্থ হইতেছে আস্তে আস্তে। এগুলো যদি বড় কোনো অসুখের রূপ না নেয়, কিন্তু সহজে আল্লাপাক সারাই দেয়, সে তৌফিক এনায়েত যাতে আমাকে করে আল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, বড় অসুখ যাতে আমরা আমাদের ফ্যামিলি ভরণ পোষণের দায়িত্ব না নিতে পারে, সেই অসুখ যেন আল্লাহকে আমাদের না দেয়। আলহামদুলিল্লাহ সুস্থ রাখে, আলহামদুলিল্লাহ। সেই দোয়া সময় আমার আম্মুর জন্য মাসলি দোয়া করেন, ফোনে আল্লাহকে হাত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করেন। আর আমরা 3টা ব্লগ মনে হয় বোনাস করতে পারি, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সময় বলে দেবে। আম্মু মনে হয়, আপু অনেকবার ফোন দিতেছিল মোবাইলে, আম্মু ধরে নাই, সেজন্য আজকে লেট হবে মনে হয়, সেটাই বলার জন্য ফোন দিতেছিল, কিন্তু ধরে না, আম্মু শুয়ে পড়ছে। যদি একটু পরে গেট নক করে তখন বোঝা যাবে কে আসবে না আসবে, তখন গেট খুলে যাইতে হতে পারে।
ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো করে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। নিচে আমার সাথে মূল্যবান মতামত করে দেবেন, সাপোর্ট করবেন, সহ দোয়া করবেন। মাছ সময় আম্মুর জন্য দোয়া করবেন। শ্বাসকষ্ট হয়েছে আমার, অনেক করা পড়েছে, অনেক মাথা ঘুরে যাচ্ছে কথা বলতে, তো তুলতেছি অনেক কষ্ট করে ব্লগটা শেষ করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব। মাছ সময় আম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ফোন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। ইউসুফ ভাইয়ের জন্য দোয়া করতে সেজন্য আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দায়ের করে, তার বউকে যাতে দীর্ঘ হায়াত আল্লাহ পাক দায়ের করে সেই দোয়া করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব। এই বয় এমন একটা যদি হায়াত বাড়ায় দেয় সেজন্য দীর্ঘদিন ইউজ করতে পারি, ফোনের জন্য আল্লাহ ভালো রাখে সেই দোয়া করবেন। আর আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করেন। থ্যাংক ইউ।